নমস্কার বন্ধুরা, লাইফ অ্যাট 50+ চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। গত 31শে ডিসেম্বর ফ্যামিলি নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। সকাল 7:40 ক্যানিং লোকাল ধরবো বলে বাড়ি থেকে ট্যাক্সি করে রওনা দিলাম। 31শে ডিসেম্বর হওয়ায় ওই 7:40 ট্রেনটায় অসম্ভব ভিড় ছিল। আমার তো মনে হচ্ছিল পুরো কলকাতাটাই যেন সুন্দরবনে চলেছে 31 সেলিব্রেট করতে। যাই হোক, মেয়েদের লেডিস কম্পার্টমেন্টে তুলে দিয়ে আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়লাম। কোনো রকমে জায়গা করতে পেরেছিলাম। 9টার মধ্যেই আমরা ক্যানিং স্টেশনে নেমে সামনের দিকে একটু এগোতেই দেখলাম মাতৃ ট্রাভেলসের প্ল্যাকার্ড হাতে দুজন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন মাতৃ ট্রাভেলসের ওনার নস্কর ছিল। খুব ভালো ছেলে, আমাদের একটা অটোতে চাপিয়ে সোনাখালি রওনা করিয়ে দিল। তো সুন্দরবন এমন একটা ট্যুর যেটা দুদিনের হলেও খুবই এনজয়েবল, আর এই ট্যুরটা কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া করা খুব মুশকিল। আমার এবারে ট্রাভেল এজেন্ট ছিল মাতৃ ট্রাভেলস। খুবই রিজনেবল এবং স্টাফদের ব্যবহারও খুব ভালো। আমি এর আগে আরও 2বার সুন্দরবনে গেছি, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। আসলে তখন ব্লগের অপশানও ছিল না, অনেক আগেই গেছিলাম আমি। মূল উদ্দেশ্য ফ্যামিলিকে সুন্দরবন দেখানো এবং অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরও একটু দেখানো। আমরা সোনাখালি পৌঁছে নির্দিষ্ট বোটে গিয়ে উঠলাম। লঞ্চে ওঠার সাথে সাথে আমাদের লুচি, আলুর দম, মিষ্টি জলখাবার দিয়ে দিল। আমাদের বাকি সহযাত্রীরা পাটনা থেকে এসছিল। ওরা পরের ট্রেনে আসায় লঞ্চ ছাড়তে একটু দেরি হলো।
তারপর লঞ্চে করে আমাদের প্রথম দিনের দ্রষ্টব্য গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে গেলাম। পাখিরালয়ে আপনজন হোটেলে আমাদের রাত্রে থাকার ব্যবস্থা ছিল। বেশ ভালো ছিল হোটেলটা। ও হ্যাঁ, নামার আগেই আমাদের বিকালের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল এবং স্ন্যাক্সে ছিল চাউমিন আর চা। হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই নিচে ডাক পড়ল ঝুমুর নাচ দেখার জন্য। ঝুমুর নাচের পর সবাই একটু বাজার দেখতে গেলাম। তারপরে রাতে ডিনারে ছিল চিকেন কষা আর গরম গরম ভাত, সাথে ডাল ভাজা চাটনি তো ছিলই। দ্বিতীয় দিন অর্থাৎ 1 জানুয়ারি সকাল 8টায় আমাদের লঞ্চে যেতে বলেছিল। লঞ্চে যেতেই রাধাবল্লভী আলুর দম রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট, তারপর দিয়েছিল আমুদি মাছ ভাজা। সুন্দরবন ট্যুরটা যত না বেড়ানোর, তার চেয়ে বেশি খাওয়া দাওয়ার। এই বাংলোগুলো দেখে আমরা ওখানে ডাব খেয়ে একটু মধু কিনে চলে এলাম লঞ্চে। আর লঞ্চে আসতেই দিল চিংড়ি মাছের পকোড়া আর কফি। সেদিন আমরা দেখেছিলাম ঝড়খালি অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, যেখানে অসুস্থ বাঘ এবং অন্যান্য প্রাণীদের শুশ্রূষার জন্য রাখা হয়। ওখানে একটু টিকিটিংয়ের ঝামেলার জন্য আমাদের অনেক সময় লেগে যায়, তার ফলে অন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। সেদিন লাঞ্চে কাতলা মাছ, কাঁকড়া দিয়েছিল, বিকালে স্ন্যাক্সে চিকেন পাকোড়া দিয়েছিল। সেদিনও সন্ধ্যাবেলা পাখিরালয় বাজারে ঘুরে সময় কাটালাম। রাতে ফ্রাইড রাইস আর মাটন দিয়ে ডিনার করা হলো।
কিছুক্ষণ পরে দিয়ে দিল লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের ঝোল। লাঞ্চ খেয়ে দুদিকের দৃশ্য দেখতে দেখতে বিকালে আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। তৃতীয় দিন অর্থাৎ 2 জানুয়ারি আমরা সকাল 7টায় যাত্রা শুরু করলাম, কারণ অনেকগুলো স্পট দেখা বাকি ছিল। প্রথমেই আমাদের নিয়ে গেল সজনেখালি। ওখানে দেখা কুমির বা অন্যান্য পশু পাখি দেখার পর ওখান থেকে বেরিয়ে আমাদের লঞ্চে ব্রেকফাস্টে দিল কচুরি, আলুর দম। তারপর ওরা একটু ডিপ ফরেস্টের কোর এরিয়াতে নিয়ে গেল। সেখান থেকে পঞ্চমুখানি অর্থাৎ 5টা নদীর মুখ হয়ে নিয়ে গেল দোমাকি। দোমাকিতে ক্যানোপি ওয়াক করে লঞ্চে এসে লাঞ্চ দিল। সেদিনও লাঞ্চে ভেটকি আর রুই মাছ দিয়েছিল।
ট্যুরটা যারা বেশি হাঁটতে চান না বা হাঁটতে পারেন না তারাও করতে পারবেন। একটু কষ্টে করে লঞ্চে পৌঁছে গেলেই লঞ্চে বসে বেশিরভাগ ঘোরাটাই হয়ে যাবে। প্রয়োজনে লঞ্চের নিচে বিছানায় শুয়ে রেস্টও নিয়ে নিতে পারবেন। তারপর দুপুর 2টো নাগাদ আর আমরা সুন্দরবন ভ্রমণ শেষ করে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সোনাখালি পৌঁছিয়ে আমাদের আবার অটোতে তুলে দিল। শেষে আমার জন্য একটা লাইক তো অবশ্যই চেয়ে নেব, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।